শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সাধারণ জ্বর সর্দি হলে এবার থেকে আপনারা সাবধান হয়ে থাকিবেন। কারণ হলো সাধারণ জ্বর সর্দি আক্রান্ত হয়ে বহু লোকেদের মৃত্যু হয়েছে। সাধারণ জ্বর সর্দি আক্রান্ত হয়ে 18 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। জানা গেছে জ্বর সর্দির সময় বেশি করে প্যারাসিটামল খাওয়ার ফলে সাইড এফেক্ট হতে পারে এবং শিশুদের মধ্যে বৃদ্ধি হয়েছে বিভিন্ন রোগের সংক্রমণ। কোভিড এর পর এবার আলাক্সা পক্সো নামের ভাইরাস এসেছে বলে খবর এসেছে। বিশেষজ্ঞদের থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। সাধারণ জ্বর সর্দি হলে একটু সাবধান হয়ে থাকিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুযায়ী রাজ্যে আরম্ভ হয়েছে পরিবহন বিভাগের বিশেষ জনসেবা। পরিবহন বিভাগের তরফ থেকে 15 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত এই বিশেষ পরিষেবা প্রসেস চালানো হবে, যার ফলে যানবাহনে জড়িত থাকা বিশেষ কাজকর্ম ঘরে বসে করিতে পারিবেন। কারণ হলো ঘরে ঘরে আসিবেন পরিবহন বিভাগের কর্মচারী সকলেরা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ভারতীয় রেল বিভাগের তরফ থেকে হাজার হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ভারতীয় রেল বিভাগে হাজার হাজার পদ খালি হয়েছে। এই খালি পদ শীঘ্রই পূরণ করা হবে। 9144টি টেকনিশিয়ান পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে গ্রেড 3 এর জন্য 7900টি পদ এবং গ্রেড 1 এর জন্য 1100টি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আবেদন করার জন্য indianrailways.gov.in পোর্টালেতে গিয়ে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো মুসলমান সকলদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর। ঘোষণা করা হয়েছে 2024 সনের ফিতরার পরিমাণ। পবিত্র রমজান মাসের ফিতরা 72 টাকা করে আদায় করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকার থেকে দেশবাসীদের জন্য একটি সুখবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে দেশবাসীদের জন্য একটি নতুন করে যোজনা আরম্ভ করা হবে, যার নাম হলো প্রধানমন্ত্রী সামাজিক যোজনা। প্রধানমন্ত্রী সামাজিক যোজনার অধীনে দেশের লোকেরা ঋণ নিতে পারিবেন। এই ঋণে কেন্দ্রীয় সরকার থেকে সাবসিডিও প্রদান করা হবে। ইন্টারেস্ট রেট কম থাকিবে এবং দেশের গরিব দরিদ্র লোকেরা প্রধানমন্ত্রী সামাজিক যোজনার অধীনে খুবই সহজে লোন নিতে পারিবেন। খুবই শীঘ্রই এই নতুন যোজনার পোর্টাল লঞ্চ করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আপনারা টিকটক অ্যাপ চিনে নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। চায়নার টিকটক অ্যাপ বিশ্বের মধ্যে জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছিল। গত কয়েক বছর আগে আমাদের ভারতে টিকটক অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে। এবার আমেরিকাতে টিকটক অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কংগ্রেস পার্টির তরফ থেকে মহিলাদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। কংগ্রেস পার্টির তরফ থেকে মহিলাদের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে। কংগ্রেস পার্টির তরফ থেকে জানানো হয়েছে যদি কংগ্রেসের সরকার হয় তাহলে মহিলাদেরকে প্রতি বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। কংগ্রেসের যদি সরকার হয় তাহলে দেশের প্রত্যেক মহিলারা প্রতি মাসে 8000 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে সরকারি চাকরিতে 50% সরকারি চাকরি মহিলাদের জন্য রিজার্ভ থাকি। কংগ্রেসের তরফ থেকে আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবার হয়তো সরিষার তেলের মূল্য বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে। কারণ হলো গত বছরের তুলনায় এবার সরিষার তেলের উৎপাদন অনেকটাই কম হয়েছে, যার ফলে সরিষার তেলের মূল্য অনেকটাই বৃদ্ধি হতে পারে। এরপরের খবরটি হলো আসামের লাখ লাখ ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নিযুত ময়না প্রকল্পের অধীনে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদেরকে বিশেষ কয়েকটি সুবিধা প্রদান করা হবে। কলেজেতে নাম ভর্তি বিনামূল্যে সহ ভালো রেজাল্ট করিলে স্কুটি প্রদান করা হবে। রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা বিভিন্ন সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা।